আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। সচরাচর সব কিছু দিয়ে মুরগি রান্না খেয়েছেন, কিন্তু এভাবে কচু দিয়ে মুরগির মাংস রান্না খেয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে আমাদের কুমিল্লা এভাবে কচু মুরগির মাংস দিয়ে রান্না করে খায়। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে দেখুন, আমি একটি কচু অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো আমার কচুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ আমি আজকে রান্নায় ব্যবহার করছি। আপনারা আপনাদের অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কম অথবা বেশি এরকম। তো এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যেই গাছে লতি হয় সেই লতির কচুটাই আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন অ্যাড করে দিতেছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি রসুনটা এখানে বেশি ব্যবহার করার কারণ হলো, যেহেতু কচু দিয়ে রান্না করব সেজন্য রসুনটা একটু বাড়িয়ে দিতে হবে, না হয় গলাতে চুলকাতে পারে খাওয়ার সময়। সেজন্য লতি, কচুরমুখী এগুলো রান্না করার সময় কিন্তু রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পর এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু কচু দিয়ে রান্নাটা করব, একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য কচু দিয়েও রান্নাটা করতে পারবেন। এখানে আমি লতি কচুটা ব্যবহার করেছি। তো এখন একটু ঝোল অ্যাড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া। আমি কিন্তু আগে থেকে কচুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এভাবেও কষিয়ে রান্না করতে পারেন সিদ্ধ ছাড়া। তো এখন দিয়ে দিলাম দারচিনি গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব আমি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দারচিনির গুঁড়োটা কিন্তু আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন ভালো করে এই মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, প্রায় 5 মিনিট ধরে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু মশলাটা কষাতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মুরগি, সে মুরগিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি 2 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু দেশি মুরগি দিয়ে করতে পারেন। দেশি মুরগি দিয়ে করলে কিন্তু রান্নাটা আরও টেস্ট ভালো আসবে। তো যেহেতু আমার কাছে এখন দেশি মুরগি নেই, তো আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আজকে রান্নাটি কিন্তু খুব সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অল্প মশলায় অল্প উপকরণে। তো এখন ভালো করে নেড়েচেড়ে আমি মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে কিন্তু ভয়েস দিতে আমার অনেক সমস্যা হচ্ছে। আজকে আমাদের এখানে বৃষ্টি, একটু ঠান্ডা ভাব, আমার শ্বাসকষ্ট, সেজন্য ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম।
প্রায় 5 মিনিটের মতন। এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেব। দেখুন 5 মিনিট পর কিন্তু অনেক সুন্দর তেল ভেসে উঠেছে রান্নার উপরে। কালারটাও কিন্তু দারুণ আসছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব মুরগিটা সিদ্ধ হওয়া অবধি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই তো দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। কচু দেওয়ার পর এখন ভালো করে মুরগি আর মশলা ঝোলের পানির সাথে সুন্দর করে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। এই রান্না কিন্তু সত্যিই অসাধারণ হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। এই লতির কচুটা কিন্তু হাঁসের মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা হয় খেতে। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু অনেক লতির কচু লাগানো হয়। এখানে প্রচুর পরিমাণে লতি হয়, কচু হয়। লতি যখন উঠানো শেষ হয়ে যায় তখন এই কচুগুলোকে কেটে কেটে বিক্রি করা হয়। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন ঝোলের পানি অ্যাড করে দেব আমি। ঝোলের পানি কিন্তু গরম ব্যবহার করতে হবে। কোনো রকমভাবে আপনারা এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এতে করে তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতন। তো বন্ধুরা 10 মিনিট অপেক্ষা করুন। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো দেখুন ঝোলটা কত ঘন হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। একটু নেড়ে চেড়ে দিতেছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দেব। আজকের রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।